এই যে তো রড ফড এগুলো গালি ছিল মারার জন্য ছাড়াই লই গেছে আসলে হাতে হাতে ছিল তুমি তারা মারো এই যে উপর না সরকারি জায়গা দখলেও ক্লাব সদস্যদের হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি। স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে রবিবার রাতে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারার হুমকি পরিবারের সদস্যদের। এখনো ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু। যদিও কে বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গেছে কিনা সে বিষয় এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। অভিযোগ, ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। আরো অভিযোগ, ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী, আর সেই মহানন্দা নদীর পাশেই সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ বন্দুক উঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে ক্লাবের কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের বক্তব্য, বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করাই তারা আতঙ্কিত। প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয়। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। সরকারি জায়গা দখলেও ক্লাব সদস্যদের হাতে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি। স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে রবিবার রাতে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারার হুমকি পরিবারের সদস্যদের। এখনো ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু। যদিও কে বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গেছে সে বিষয় এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকায়। অভিযোগ, ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। আরো অভিযোগ, ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী, আর সেই মহানন্দা নদীর পাশেই সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের উপর হামলা চালায়। অভিযোগ, বন্দুক উঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে ক্লাবের কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। তাদের বক্তব্য, বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা আতঙ্কিত। প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মালদার যে ঘটনা বা যে ছবি আমরা কয়েক মাস ধরে দেখে আসছে, সেখানে কিন্তু এই ছবি প্রত্যাশা বা আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে। ঠিক সেভাবেই আতঙ্কিত রয়েছে কিন্তু সাধারণ মানুষ। ঘটনা হয়েছিল, আমি কালকে দুপুরবেলা চলে যাই। ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো। রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি কালাপের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। কেন এই ধরনের ঘটনা? ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে। আমি ওটা বাধা দিয়েছিলাম। তার দিয়ে গেছিল, একজন বাইক নিয়ে যাচ্ছিল পাবলিক, সাধারণ পাবলিক পড়ে গেছিল তারে, বুঝতে পারিনি কি তার দেওয়া আছে। মোটা তারে। জায়গাটা কিসের আছে? এটা জায়গাটা আছে ঘাটে, নদীর চর। আচ্ছা, নদীর চর এই জায়গাটা। আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করলাম। তারপরে আমার পরে আকর্ষ নিচ্ছে ওরা মারার জন্য। কে তারা, মানে ক্লাবের কয়জন? 3 থেকে 4 জন। আচ্ছা, ওই ক্লাবে কেউ যায় না, কোনো ভালো ছেলে যায় না ক্লাবে। ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে দিয়ে বাজে রিপোর্ট। একটা নাম জানি বাবু শেখ, আর 2-3টা ছিল, ওরা ভেঙে গেছে। খাচ্ছিল হাতির হাঁস দিয়ে। আর কি কি ছিল? হাসুয়া ছিল, আর অনেক কিছু ছিল, হাতে রড ছিল, ম্যাচিং পরে আছে দেখলাম, হাসুয়া পরে আছে, চাকু পরে আছে,
তারপরে তোমার রড পট সব পড়ে আছে দেখলাম। তো আপনারা কেমন আতঙ্কিত আছেন? বহুত মানে কি বলবো, কিছু করার না, কেউ আসে না, ভদ্রলোক নামে না ভাইতে, ওদের ভাইতে অত্যাচার অতিরিক্ত। কি চাইছেন? এবার তো এক্সেস উত্তর করে। কি চাইছেন আপনি? আমরা চাই প্রশাসনে একটু সাহায্য চাচ্ছি। কালকে আমার সাথে ঘটনা পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে ক্লাব আছে। সদস্যের সবাই ধরে রাখতে পারে, যা দৃশ্য দেখলাম ওরা পুরো নেই। ক্লাব সব সময় মানুষের পাশে দাঁড়ায়। এদিকে পুলিশ ইতিমধ্যেই বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। কি জানিয়েছেন এ বিষয়ে ক্লাব সদস্য, শুনুন। ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলা হোটেল মন্ডলের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই? একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে যে সেটা মাঠটা তো নিয়ে। বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল। মানে- না, ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। মানে এই সম্পর্ক আর নেই? সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কি ইন্টারনাল ব্যাপার আছে। বাবু শেখ কাকে গ্রেপ্তার হয়েছে? ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি বাড়িতে। কিভাবে ঝামেলা সূত্রপাত হলো, কি হলো না হলো, তার সঙ্গে কিভাবে হয়েছে, সেটা আমার জানা নেই। যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না। হোটেল মন্ডল কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে। সেটা অভিযোগ তো করতেই পারে, আমি আপনার ব্যাপারে অভিযোগ করতে পারি, যে কারোর ব্যাপারে অভিযোগ করতে পারি, নিয়ে আসতে পারি, সেটা কোনো ব্যাপার না। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না, তাই না? গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলা হয়েছে ছোটন মন্ডলের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই? একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে যে সেটা মাঠটা তো নিয়ে। বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল। মানে- না, ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। মানে এই সম্পর্ক আর নেই? সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কি ইন্টারনাল ব্যাপার আছে। বাবু শেখ কাকে গ্রেপ্তার হয়েছে? ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি বাড়িতে। কিভাবে ঝামেলা সূত্রপাত হলো, কি হলো না হলো, তার সঙ্গে কিভাবে হয়েছে, সেটা আমার জানা নেই। যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না। হোটেল মন্ডল কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে। সেটা অভিযোগ তো করতেই পারে, আমি আপনার ব্যাপারে অভিযোগ করতে পারি, যে কারোর ব্যাপারে অভিযোগ করতে পারি, নিয়ে আসতে পারি, সেটা কোনো ব্যাপার না। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না, তাই না? গতকালকে কি ঘটনা ঘটেছে, এই যে সব সব এগুলো দাঁড়িয়ে ছিল মারার জন্য, তারাই ছিল এগুলো সব। আসলে হাতে তুমি তারা মারো এই কোন রাজা নাম পড়ো ওই যে ওই যে মেশিন করে আছে কোন তো মেশিন কি দেয় সিং করে নট করে আমার ছেলে থেকে ড্রাইভারি করছি, গাড়ি গেলাম। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে অজয় গাঙ্গুলি জানিয়েছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে মালদা জেলা অস্ত্র ভান্ডারে পরিণত হয়েছে। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে আসছে মালদা শহর, মালদা জেলা অস্ত্রের ভান্ডারে রূপান্তরিত হয়েছে। তার প্রত্যক্ষ উদাহরণ একটি ক্লাবে গন্ডগোল হচ্ছে, সেই ক্লাব থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ এবং তৃণমূলের নেতারা সবাই জানে কোথায় বোমের মশলা পাওয়া যায়, কোথায় অস্ত্র পাওয়া যায়, কোথায় পিস্তল ম্যাগজিন পাওয়া যায়। আমরা বিগত 10 বছর ধরে একটাই কথা বলছি, পুলিশ নিরপেক্ষ হোক। আর তৃণমূলের যে সমস্ত নেতাদের পুলিশ মদত দিচ্ছে, তাদেরকে না মদত দিয়ে মানুষের কাছে সাধারণভাবে পুলিশ নিজের ব্যবস্থাটা রাখুক, তাহলে সাধারণ মানুষ পুলিশকে এরপরে মারা থেকে বিরত থাকবে, পুলিশকে ধাওয়া করা থেকে বিরত থাকবে। কারণ পুলিশ আমাদের বাড়ির নিজেদের লোকজন। পুলিশ যদি নিরপেক্ষ না থাকে, এরপরে কিন্তু মানুষ পুলিশের বিরুদ্ধে
ব্যাপকভাবে আর আন্দোলন করবে এবং পুলিশকে যা যা ব্যবস্থা করার সমস্তটা করবে। আমরা চাই মালদার পুলিশ প্রশাসন নিরপেক্ষ থেকে এই সমস্ত অস্ত্র উদ্ধার করুক। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি যা যা সহযোগিতা করার এই অস্ত্র উদ্ধারে ভারতীয় জনতা পার্টি প্রশাসনের সঙ্গে থাকবে। এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি জানিয়েছেন এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনুন। একটা সাংসদ আছে, গত নির্বাচনে বিজেপি প্রচুর ভোট পেয়েছে, ওরা দিল্লিতে গিয়ে আবদার করলো না কেন? এনআইকে বললো না কেন যে এখানে অস্ত্রের ভান্ডার হয়ে গেছে? বিএসএফ এর তো পাওয়ার বাড়িয়ে দিয়েছে। যে আর্মসগুলো কোথা থেকে? বিহারে কারা রাজত্ব করছে? বাংলাদেশ থেকে আর্মস আসছে, বিএসএফ কি করছে? বলা খুব ইজি, তবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিচ্ছেন, আর্মসের যারা স্মাগল করছে, আর্মসের যারা অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন হবে। সে যে দলে থাকুক, যে ধর্মেরই থাকুক, তাদেরকে জেলের হাজতে ঢুকাবে। এবং এর অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে। বিজেপির 4টা বিধায়ক আছে, একটা সাংসদ।